এইসব জাতীয় কোনো জায়গায় আলোচনার অনুষ্ঠানে দাওয়াত পেলে একটা জ্যাকেট গায়ে দিয়ে যায়, কারণ ওরা তো 17-18 ডিগ্রি টেম্পারেচারে নিয়ে যাবে। কিন্তু দেখেন এই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ হচ্ছে গরমের দিনে কোট টাই পরা যাবে না, জানলা খুলে রাখেন, একেবারে নিতান্ত তাপমাত্রা না বাড়লে এসি চালাবেন। কেন চালাবেন? এই জন্যে অনেকগুলো জিনিস, এই যে জলবায়ু পরিবর্তনের প্রভাব কি হতে পারে। জিমি কার্টার নামে আমেরিকার একজন প্রেসিডেন্ট ছিলেন প্রায় 20 বছর আগে, উনি ভবিষ্যৎদ্রষ্টা ছিলেন, কিন্তু প্রেসিডেন্ট হিসাবে সাকসেসফুল ছিলেন না, পরের ইলেকশন হেরেছিলেন। তিনি অফিসে দেখলেন, ওয়াশিংটনে তার অফিসে, হোয়াইট হাউসে, শীতের দিনে সবাই শার্ট গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর গরমের দিনে সবাই জ্যাকেট গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। কেন? শীতের দিন এত গরম করে রাখে যে শার্ট কোট গায়ে দেওয়া যায়, বরফ পড়ছে চারপাশে, আর গরমের দিনে এত ঠান্ডা করে রাখে যে স্যুট পুনবার পড়তে হয়। উনি আইন করলেন, খুব জনপ্রিয় হয়নি, খুব অপ্রিয় হয়েছিল, যে টেম্পারেচার গরমের সময় 18 ডিগ্রিতে রাখো, সরি শীতের সময় 18 ডিগ্রি রাখো জ্যাকেট, আর গরমের সময় 26-এর নিচে নিতে পারা। কেন আমরা 26-এর নিচে নিই? প্রয়োজন নেই, প্রয়োজন নেই, তাই না? অনেক কিছু এটার সাথে ব্যাপার আছে, এটার সাথে এই যে বাইরে গরম হচ্ছে, যে রাস্তাটার দুই পাশে উঁচু বিল্ডিং আছে, এক একটা বিল্ডিং এ প্রচুর এয়ার কন্ডিশন। চট্টগ্রাম থেকে এক সাংবাদিক ফোন করেছে, স্যার আবহাওয়া দপ্তরে গিয়েছিলাম, তারা বলেছেন চট্টগ্রাম শহর 3 ডিগ্রি উত্তপ্ত হয়েছে। হয়েছে তো একদমই স্বাভাবিক। সে বলছে, স্যার কেন? আমি কেন? আপনি যে ঘরে আছেন, ঘরটা কি এসি? জি স্যার এসি আছে। আপনি কি এসিটার পিছনে দাঁড়াতে পারবেন? ছাদে যাবেন, যে আপনি উইন্ডো টাইপের কোন এসির পিছনে দাঁড়িয়েছেন? হ্যাঁ স্যার দাঁড়িয়েছি। কি মনে হয়? স্যার আগুনের হলকা লাগছে। এই ঘরের যে তাপ, এটা তো ওই বাইরে ফেলা হচ্ছে, এবং টানা যদি দুই পাশে বিল্ডিং থাকে, দুই পাশ থেকে হিট আসছে রাস্তাতে, রাস্তাতে ডিগ্রি উত্তপ্ত হবে। এটা তো এটার জন্য তো এটা রকেট সায়েন্স না, এটার জন্য নোবেল প্রাইজ পাওয়ার কোনো কারণ নেই, তাই না? তাহলে এই যে তাপমাত্রা, আজকে ডেইলি স্টারের আর্টিকেলটা বলে খুব সম্ভবত 35 ডিগ্রির উপরে কতদিন থাকে। আমি আবার পুরোনো দিনের লোক ফারেনহাইটে বুঝি, 35 ডিগ্রি মানে হচ্ছে 98 ডিগ্রি, 40 মানে হচ্ছে 38 মানে হচ্ছে 100 ডিগ্রি ফারেনহাইট। 100 ডিগ্রি ফারেনহাইট কিংবা 38 ডিগ্রি সেন্টিগ্রেড প্রতি বছরই হয়। যে বছর হয় না সেটাই অস্বাভাবিক। এবছর খুবই স্বাভাবিক। বৈশাখের 2 তারিখে কালবৈশাখী হয়েছে। কালবৈশাখীর সাথে মাছের প্রজননের সম্পর্ক আছে। আমার সাথে যাদের কথাবার্তা হয় তাদেরকে বলেছি, হালদার পাড়ে খোঁজ নাও, মাছ কিছুদিনের মধ্যে ডিম ছাড়বে, কারণ বৈশাখের প্রথম সপ্তাহে কালবৈশাখী হয়েছে। আবার ঝড়ো আবহাওয়া পাওয়া যাবে জ্যৈষ্ঠের প্রথম দিকে, বৈশাখের শেষে। তখন গ্রামের সাথে যাদের সম্পর্ক আছে, জ্যৈষ্ঠের প্রথম সপ্তাহে ঝড়ো বাতাস, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ঠিক কালবৈশাখী না, ঘূর্ণিঝড় না, কিন্তু প্রচন্ড ঝড়ো বাতাস। যে গ্রামে যে বাড়িতে থাকবেন, তার ছোট চাচাকে ধরে রাখা যাচ্ছে না, তিনি বিলে যাবেন, কারণ তখন মাছ উজাচ্ছে, তাই না? গ্রামের কতগুলো শব্দ আছে, নতুন পানি নেমেছে, কল কল করে পানি আসছে, মেয়ে মাছ পুরুষ মাছ, ওর কেন্দ্র ওখানে আপনি দেখবেন বড় বড় রুই মাছ ঘুরে বেড়াচ্ছে, আপনি কোচ কিংবা ডেটা যে শব্দই ব্যবহার করছেন। তো এই গ্রামের এই ধারণাটা শহরের লোক ভুলে গেছে। আমি যদি বুঝতে পারি, আমার জীবন কিন্তু অদ্ভুত। আমি ঢাকায় সদরঘাটের এক স্কুলে পড়েছি, বুয়েটে পড়েছি, বুয়েটের শিক্ষক হয়ে বুয়েটের স্টাফ কোয়ার্টারে থেকেছি। আমি ঠাট্টা করতাম যে আমাকে আজিমপুরে কবর দিলে 2 কিলোমিটারের বাইরে আমার যাওয়ার দরকার নেই, কারণ বুয়েটের স্টাফ কোয়ার্টারের পাশে বাজার আছে, স্কুল আছে, পোস্ট অফিস আছে, ব্যাংক আছে, আমার বাইরে যাওয়ার দরকার নেই। কিন্তু আমি যদি গ্রামের লোকের খবর রাখতে পারি, গ্রামের মানুষের চালচলনের খবর রাখতে পারি, আপনারা রাখবেন না কেন? টেম্পারেচার, হ্যাঁ এখন গোলমাল আছে, সেটা বুঝতে হবে। 3টা টেম্পারেচার আছে,
যারা সায়েন্স পড়েছে ইন্টারমিডিয়েটে হিটের উপরে যখন এক্সপেরিমেন্ট করতে হতো, টিচার বলতেন যে রুম টেম্পারেচার লাগবে। রুম টেম্পারেচার কি করে বের করতাম? আমাদের কলেজ তো এয়ার কন্ডিশন না, ফিজিক্স ল্যাবরেটরির সামনে একটা বিকারে পানি রাখা হতো, টেম্পারেচার মেপে বলা হতো এটা হচ্ছে রুম টেম্পারেচার, সত্যি সত্যি ঘরের টেম্পারেচার। দ্বিতীয় টেম্পারেচারটা হচ্ছে ছায়াতে টেম্পারেচার, সে ওই যে কৃষক ভাই এসে গাছতলায় শুয়ে আছে, তাই না? তৃতীয় টেম্পারেচারটা হচ্ছে ফিলস লাইট, অর্থাৎ বাইরের যে হালকা বাতাস। রবীন্দ্রনাথ জানতেন দারুণ অগ্নিবাণের, বৈশাখের অগ্নিবাণ, আগুনের বাণ ছুটছে। আমরা দেখেছি কুষ্টিয়ার দিক থেকে বাতাস, যশোর এই অংশে 5-6 বছর আগে আগুনের হলকাতে ধানের পাতা শুকিয়ে সাদা হয়ে গেছে। করতে কেন হলো? আমি প্রতিদিন একবার 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা যখন সুযোগ পাই, তার ঠিক 5 মিনিট আগে বিবিসি দেখি। বিবিসিতে আবহাওয়ার চার্ট দেখেন, দেখবেন প্রথমেই দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আরব এরিয়া, তারপরে দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, একটা এই সিকোয়েন্সে দেখা। প্রথম স্লাইডটা বাতাসের ডিরেকশন দেখা। আপনি আজকে দেখলে দেখতে পাবেন একটু দুর্বল হয়ে এসছে, যে আরবের উপর থেকে বাতাসটা ইরাক, ইরানের পাশ দিয়ে, পাকিস্তানের পাশ দিয়ে, ভারতের দক্ষিণে, শ্রীলঙ্কার উপর দিয়ে উত্তরে উঠছে। আরো কদিন পরে মে মাসের মাঝামাঝি, মানে অলরেডি চলে এসছে, জুনের প্রথম দিকে যখন বর্ষার আবির্ভাব হবে, এটা যখন উপরে ওঠে, পশ্চিমবঙ্গের উপর দিয়ে উপরে উঠছে যখন, তখন যশোর কিংবা ওই সমস্ত এলাকা দিয়ে গরম বাতাসটা উপরে যাচ্ছে। কিন্তু তখনও শীতের বাতাসটা সরে যায়নি, মানে উত্তর থেকে যে বাতাসটা, এটা হয়তো রাজশাহী কিংবা জয়পুরহাট কিংবা বগুড়াতে আছে তার চাপ। সেই কারণে এই যে যদি খেয়াল করেন, যশোর আর ধর্ষণহাট, মানে ওই এলাকাটাতে সবচেয়ে বেশি গরম, কারণ এই বাতাসটা তখনও যেতে পারছে না। এখন আস্তে আস্তে সূর্য যত বিষুব রেখার দক্ষিণে যাবে, কর্কট ক্রান্তির দক্ষিণে যাবে, উত্তরের বাতাস কমে আসবে, দক্ষিণের বাতাসটা শক্ত হবে, এবং এই বাতাসটা